পরের উপরে রহমত নাজিল হয়, রহমতের ফেরেশতা আসে। কিন্তু যেই মহিলার প্রথম ছেলে হয় এই করে রহমতের ফেরেশতা নাজিল হয়, এটা বলা হয় নাই। টাকা দেখুন, আল্লাহ হাবিব বলেছেন যার 3টা মেয়ে আছে, এই 3টা মেয়েকে দ্বীনি তালিম দিয়া নামাজি দিনদার ছেলের কাছে যদি বিয়ে দিতে পারো, তাহলে আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আর না হয় কোন যুক্তিতে আমি মেয়ে ফেলবো? কোন যুক্তিতে ফেলবো বলেন? আমি মেয়ে লালন পালন করবো, লালন পালন করার পরে স্বামীর সম্পূর্ণ অধিকার চলে যায়, বাবার কোনো অধিকার থাকে না। স্বামীর অধিকারটা এত বেশি, এক মহিলা এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন নাকি এক লোক তার মেয়ের সম্পর্কে বলল, হুজুর আমার এই মেয়ে বিয়ে বসতে রাজি হয় না, তাকে একটু ওয়াজ করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি বিয়ে বসে না কেন? তো মহিলা ডাক দিয়ে বলল, আল্লাহ নবী গো, বিয়ে বসলে স্বামীর কি প্রাপ্য আমার উপরে বর্তায় সেই সম্পর্কে একটু ওয়াজ করেন, এটা না জানা পর্যন্ত আমি বিয়েতে রাজি হব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন স্বামীর হক বয়ান করতে গিয়ে বললেন, শোনো, তোমার স্বামীর যদি সমস্ত শরীরে পুঁজ হয়, রক্ত হয়, আর এই পুঁজ এবং রক্ত যদি তার স্ত্রী জিহ্বা দিয়া 4টা পরিষ্কার করে, তথাপি স্বামীর হক আদায় হয় না। তখন এই মহিলা কয়, হুজুর এই হক আমার দ্বারা আদায় করা সম্ভব নয়, এই জন্য আমি স্বামীও গ্রহণ করতাম। আল্লাহ হাবিব বলেন, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করার যদি অনুমোদন থাকতো, তাহলে আমি আল্লাহর হাবিব, আমি আল্লাহ রাসূল হুকুম দিতাম, দুনিয়ার মহিলারা তোমরা স্বামীর পায়ের নিচে সাজদা দাও। একটু জোরে কর না সুবহানাল্লাহ। শুধু তা না, এক মহিলা প্রশ্ন করে রাসূলকে, আল্লাহর নবী, আমার আব্বা আছে মনে করেন দোতলায়, অথবা পাশের রুমে, পাশের ঘরে আছেন, আমি হলাম পাশের ঘরে, অসুস্থ আব্বাকে আমার স্বামীর অনুমতি ছাড়া দেখার অধিকার আছে না নাই? আল্লাহ হাবিব বলেন, মহিলা গো শুনে রাখো, তোমার আব্বা যদি অসুস্থ হয়, এমনকি মরেও যদি যায়, আর তোমার স্বামী পারমিশন না দিলে, স্বামীর অনুমতি ছাড়া ওই বাবার ঘরে যাওয়ার অধিকার নাই। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন ফাতিমার বাড়ির সামনে দিয়ে চলে যায়, উটের আরোহণ করে, হাসান হুসাইন গিয়ে দৌড়ে উটের লাগাম ধরেছে। নানা গো, আপনি কি আমাদের বাড়িতে যাবেন না? আমরা তো বহু লক্ষ্য করেছি, সফরে রওনা হলে শেষ বিদায় আপনি ফাতেমার কাছ থেকে নিতেন, আবার সফর থেকে আসলে প্রথম ফাতেমার বাড়িতে উঠতেন, আজকে উঠলেন না, এমনকি আমাদের বাড়ির দিকে আপনি তাকালেন না, চলে যাচ্ছেন, কারণটা কি? আল্লাহ রাসূল শুনেছি তোর মা নাকি আলীর মনে কষ্ট দিয়েছে, আজকে তো দূর বদরের কথা, এই মুহূর্তে যদি তোর মা মারা যায়, আলী যদি খুশি না হয় রে, আমি নবী তোর মার জানাজার নামাজও যাব না, কারণ আমার জানাজার নামাজে তোর মার কোনো লাভ হবে না। যদি আলী নারাজ থাকে, আলী যদি খুশি হয়, আল্লাহ খুশি হবে, স্বামী খুশি হলে আল্লাহ খুশি হবে, আর স্বামী যদি অসন্তুষ্ট হয়, দুনিয়ার কোনো পীর আউলিয়া তোমাকে দোয়া করে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না। এখন প্রধানমন্ত্রী হইলে কি, স্বামী যদি নারাজ থাকে, দুনিয়ার প্রধানমন্ত্রী হওয়া যায়, মরার পরে একটা আসেনি, এখন যদি ফেরাউনের মতো মনে করে যে আর জাহান্নামের আযাব হইলে হইব আর কি কইরা লই, শুধু সুযোগ আছে, অসুবিধা নেই, যেরকম ঠিক কিনা। ফেরাউন গিয়ে জাহান ও করে গভীর রাত্রে জঙ্গলের ভিতরে কান্দে, আল্লাহ আমি জানি তুমি ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু মানুষে আমার খোদা ডাকলে ভালো লাগে। ঘুমাই গেছেন গিয়ে, মানুষে আমাকে খোদা বললে আমার কাছে খুব ভালো লাগে। আল্লাহ তুমি বৃষ্টি দাও, তুমি বৃষ্টি না দিলে, হে আল্লাহ বৃষ্টি দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, তুমি বৃষ্টি দিয়ে আমাকে খোদা দাবি করার একটা সুযোগ করে দাও, এতে যদি আমার জাহান্নামের আগুনে জ্বালানি লাগে জ্বালাইও। আল্লাহ ঠিক আছে দিলাম, অসুবিধা কি? যখন অসুবিধা আছে দিছে, 400 বছর এর ভিতরে অসুখ হইছে না, সর্দি হইছে না, একটা ফুট খাজলি হইছে না, যা কর। এরপরে মরছিনি, ঘুমাই গেছেন গেদি আপনারা, এরপরে ফেরাউন মরছিনি, শেষ নি, আরো রকম শেষ কিনা? এই জন্য আসুন একজন মহিলা আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল ইসলামের মধ্যে যে মর্যাদা দিয়েছে নারী, এই সম্মান আর কোথাও দেয় নাই, আর কেউ দিতে পারে নাই। ভাইরা আমার, টাকা দেখুন, আল্লাহ রাসূল বলেছেন 3টা মেয়ে হলে
এক সাহাবী তারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3টা কারো হলো না, 2জন মেয়ে যদি হয়, ওই 2জন মেয়ে লালিত পালিত করলে, আমি যখন লালিত পালিত করব, আমার ছেলে তো আমার বাড়িতে থাকবে, আমার সুখ দুঃখ দেখবে, কিন্তু মেয়ে যখন বিয়ে দিয়ে দিব তখন স্বামীর বাড়িতে চলে যাবে, সেখানে তার অধিকার প্রতিষ্ঠিত হবে, আমার কোনো অধিকারই থাকে না, আমি কিছু বলার থাকে না, সেখানে চলে যায়। স্বামী বললে আমার বাড়িতে আসতে পারবে, না বললে আমার বাড়িতে আসার কোনো অধিকার নাই। এমত অবস্থায় কোন যুক্তিতে আমি মেয়ে লালন পালন করব? আল্লাহ রাসূল একটা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, তোমার কাছে একটা জিনিস আছে, 17 বছর ইবাদত গুলো আমি যদি করো তথাপি জান্নাতের সার্টিফিকেট নিয়ে যেতে পারবে না, কিন্তু একটা মেয়েকে যদি লালন পালন করতে পারো আর ধর্মীয় শিক্ষা দিয়া, দ্বীনি তালিম দিয়া, নামাজি ছেলের কাছে দেখে শুনে যদি বিয়ে দিতে পারো, লন্ডনের চিন্তা না করে, আমেরিকার চিন্তা না করে, আর কানাডার চিন্তা না করে, যদি দিনদার ছেলের কাছে পাও, এমন ছেলের কাছে যদি বিয়ে দিতে পারো, আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহর তৈরি জান্নাতের বাগান তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। হজ করলে বেহেশত ওয়াজিব আসেনি? ঘুমাই গেছেন না? 5 ওয়াক্ত নামাজ পড়লেই তোমার বেহেশত ওয়াজিব আসেনি? এগুলা তো নিশ্চয়তা নাই, দিতে পারে না। কিন্তু আমি যদি একটা, 2টা বা 3টা, আল্লাহ রাসূল বলেন, আরেকজন দাঁড়ায় প্রশ্ন করেন, হুজুর 2টা যদি না হয়, একটাও যদি হয়? ভাইরা আমার, তাকায় দেখুন, শুধু তা না, আল্লাহ রাসূল কত বড় উৎসাহ দিয়েছেন। যে মায়াগুলো বিধবা হয়ে যায়, সন্তানের আশায় অন্য কোনো স্বামী গ্রহণ করে না, এই আশায় আর কোনো স্বামী গ্রহণ করলো না, এই সন্তানগুলোকে লালন পালন করলো, লালন পালন করার পরে ছেলেগুলো তার হাত ছাড়া হয়ে গেল, মার এখন খবর নিল না, ইসলামের বিধান হইল রাষ্ট্রপ্রধান যিনি, তিনার ফরজ এই মহিলার খাবার পৌঁছাইয়া দিবে। আল্লাহ রাসূল বলেন, ওই মহিলা, যেই মহিলা স্বামী গ্রহণ করলো না, বাচ্চাদেরকে লালন পালন করার আশায় এই অবস্থায় ছেলেগুলোকে লালন পালন করলো, কষ্ট করলো, এই মহিলাকে রাসূল বাদ দেয় নাই। রাসূল আঙ্গুল দেখাইয়া বলেন, কিয়ামতের কঠিন ময়দানে এই আঙ্গুল যত কাছে, আমি আর ওই বিধবা মহিলা জান্নাতে এত কাছে বাস করব। এত জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন উৎসাহ, এমন অধিকার নারী দিয়েছে যেটা আর কেউ দিতে পারে নাই। ভাইরা আমার, আসুন তাকায় দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন, এখানে অধিকারটা মেয়ের বেশি দিল, 3টা ছেলে লালন পালন করলে বেহেশত ওয়াজিব হয়। একটা হাদিসের মধ্যেও নাই। যেরকম আছে, আরো যেরকম আছে, একটা হাদিসের মধ্যেও নাই। ভাইরা আমার, আবার তাকায় দেখুন, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, বাজার থেকে আসবার সময় চকলেট নিয়ে এলে, অথবা আপনার দাদা, অথবা না আপনার নাতিও আছে, নাতিনও আছে, চকলেট আছে পকেটে, এখন দৌড় দিয়ে আসতে নাতিনও আইছে, নাতিও আইছে। ইসলাম বলে চকলেট আগে নাতিনের হাতে দাও, নাতির হাতে দিও না, নাতির হাতে আগে দাও। তুমি বাবা হলে ছেলের হাতে আগে দিও না, মেয়ের হাতে আগে দাও। এটা আমি নবীর সুন্নাত। এবার বলুন তো দেখি, এই জায়গায়ও ছেলের চাইতে মেয়ের অধিকারটা বেশি দিল না কম দিল? আরো জোরে কম, বেশি না কম? আবার দিকে তাকায় দেখুন, সাহাবী প্রশ্ন করেন, হুজুর খেদমত করবো কার? রাসূল বলেন, মার। হুজুর এরপরে খেদমত করবো কার? আল্লাহ হাবিব বলেন, তোমার মার। এরপরে খেদমত করবো কার? এরপরে বলেন, তোমার মার। হুজুর এরপরে করবো কার? এরপরে বলেন, সুম্মা আবুকা, তোমার আব্বা। মার কথা 3 বার বলেছে। মার অধিকারটা আল্লাহ রাসূল 3 বার দিলেন। বাবার অধিকার পাওনা শুধুমাত্র 1 বার দিলেন, শুধু ছাড়ানা দিলেন, মাকে বারণা দিলেন। ইসলামে নারীর অধিকার দিয়েছে বারণা, আর দায়িত্ব দিয়েছে ছাড়ানা। যেরকম কথা পুরুষকে বলেছে, ও দুনিয়ার পুরুষেরা, দায়িত্ব পালন করবা তুমি পারো না। মেল ফ্যাক্টরি, রাস্তাঘাটে এবং খেতে খামারে বিভিন্ন জায়গায় তুমি কাজ করবা, নারী ঘরগুলো গোছায় রাখবে। নারীর দায়িত্ব কি? নারীর দায়িত্ব আল্লাহ রাসূল হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা। তুমি যদি তোমার স্বামীর ঘরটা গোছায় রাখো, স্বামীর সন্তানগুলো একটু দেখাশোনা করো, এবং স্বামীর ঘর যদি গোছায় রাখো, স্বামীকে যদি খুশি করতে পারো, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন আল্লাহর তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। তুমি তোমার স্বামী ঘর গোছায় রাখো, সেখানে তোমার তার সম্পদ আছে, তার হেফাজত করো, এবং তুমিও তোমার স্বামীর অগোচরে মাথার থেকে পা পর্যন্ত এই দেহের হেফাজত করবা। তুমি তোমার স্বামী ছাড়া, স্বামী বাড়িতে নাই, এখন তোমার আমানতদারি, মাথার থেকে পা পর্যন্ত এই দেহটা স্বামীর জন্য রিজার্ভ, এখানে আর কারো কোনো অধিকার নাই, এটার হেফাজত তোমার করতে হবে। মাথার থেকে পা পর্যন্ত স্বামীর অগোচরে কোনো খেয়ানত করা লাগে না, কোনো বিশ্বাসঘাতকতা করা লাগে না, কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। ঘুমাই গেছেন? দুনিয়াতে যদি ফাঁকি দাও, দিতে পারো, দেওয়ার সুযোগ আছে না ফাঁকি? আর যেরকম ফাঁকি দেওয়ার সুযোগ আছে নি? তুই স্বামী যদি নাও দেখে তো আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন। এখন এই অবস্থায় আল্লাহ বলেন আমার দরবারে তোমার জবাবদিহি করতে হবে। এক নম্বর হলো মাথার থেকে পা পর্যন্ত এই দেখাটা তোমার স্বামীর জন্য রিজার্ভ, এটা আর কারো ব্যবহার করার কোনো অধিকার নাই। কারণ স্বামীর অগোচরে এর হেফাজতের দায়িত্ব তোমার উপরে বর্তাবে, তুমি এর হেফাজত করবা। দুই নম্বর হলো স্বামীর মাল যা আছে এখান থেকে চুরি করতে পারবা না। স্বামীর অনুমতি ছাড়া মাল থেকে ভিক্ষা দেওয়ানো হারাম। স্বামীর মাল থেকে, স্বামীর পকেটে টাকা আছে এখানে, এখান থেকে একজন ফকির হয়েছে, স্বামী নাই, অনুমতি নাই, এই অবস্থায় পকেট থেকে 10 টাকা বের করে দিলেন, আমার জামাইটা করতো, কি বলেন ঠিক না? হারাম। যেরকম কি হারাম। অথচ আমাদের দেশের মহিলারা আছে কিনা স্বামীর মাল চুরি করিয়ে, আর যেরকম আসেনি না নাই। এই জন্য আবার নারীদেরকে অর্থনৈতিক ভাবে, তাহলে আমার খরচ মরচ কেমনে চলতো চুরি না করলে? স্বামীকে অর্থনৈতিক ভাবে ব্যবস্থা দিয়েছে, কোন বিস্তারিত আলোচনা করার অবকাশ নাই, কথা বুঝেন না? স্বামীকে অর্থনৈতিক ভাবে ব্যবস্থা দিয়েছে, বলা হয়েছে শুভঙ্করের ফাঁকি মোহর দিও না। আমাদের দেশের মোহর হলো শুভঙ্করের ফাঁকি। 99,999 টাকা অথবা 5 লাখ টাকা মোহর কাবিন লেখিয়া মোহর ধার্য করিয়া কলমুদ্দির কাছে, বদরুল নেসারে কলমুদ্দির কাছে বিয়ে দেওয়া হইলো 2 জন সাক্ষীর মোকাবেলায়। এই টাকা জীবনও দেওয়ান লাগে না, ঠিক না? কারণ হ্যাঁ তৌফিকের আরো 3 গুণ বাইরে। মনে করেন তার তৌফিক আছে 1 লাখ টাকা, আর কাবিন লিখে রাখছে 10 লাখ টাকা। কেমতের আগে নিয়ে দিতে পারবো। এরপরে আবার জানেননি অসুবিধা কি? আর আমাদের দেশের পুরুষরাও বাটফার, হেরাও বুঝা লইছে, এখন মশারির নিচে আর যায় না। বিয়ে তো সে ঠিকই, কিন্তু এখন মশারির নিচে যায় না। কি ব্যাপার? আমি মোহর আদায় করতাম পারতাম না, আমি তোমার কাছেও যাওয়া দিত না। এখন দেখছিনি বিপদ পড়ছিনি, এখন যদি মোহর মাপ টাপ করে দাও তাহলে হয়তো ইমন সিফাত ফালাইয়া মোহর মাপ লইন না জানি। আমাদের বউ দেখে যদি জামাইরে মাপ না দেয় তো তো এবার আর জীবন হয়তো না। বিয়ে হয়েছে কলঙ্ক নি, শেষ যাও মাফ করে দিলাম, এটা মাপ। আর দেখায় রাস্তার ধরে গলার চিপা ধরিয়া যা আছে পকেটে সব লয়ে গেছে গা, নিয়ে মনে কোনো কষ্ট আছে না, ও তো আমার মাফ করছো নি, আবার মার মাফ। সেই মাফ আর এই মাফের মধ্যে কোনো বেশ কম নেই। তার হাতে দিয়া টাকা দিয়া এরপরে যদি মাফ করে দেয় তার স্ব ইচ্ছায় কোনো চাপ সৃষ্টি না করিয়া, সেটা হইলো হালাল। আর এই টাকাটা তারকে দিয়ে দাও, মোহর কম ধরো, কিন্তু তার টাকা পরিশোধ করো, তাহলে তার অর্থনৈতিক ভাবে তার একটা অবস্থান সৃষ্টি হবে। যেরকম ঠিক না, ঠিক না? তোমার যেমন আত্মীয় আছে, তারও তো আত্মীয় আছে। তোমার যেমন বাবার পক্ষে বাবার জন্য 10 টাকা খরচ করতে মন চায়, মার জন্য 10 টাকা করতে মন চায়, ঠিক তা তোমার স্ত্রীর এই মনের চাহিদা আছে যে আমার মাকে 10 টাকা দেই, আব্বাকে 10 টাকা দেই। যেরকম ঠিক না, ঠিক না? অর্থনৈতিক ভাবে তাকেও ইসলাম মোহরের মাধ্যমে এই অবস্থা সৃষ্টি করে দিয়েছে। শুভঙ্কর ফাঁকি 10 লাখ টাকা না লিখিয়া 1 লাখ টাকা নগদ দেন, দেখবেন এটা বাড়ালে 10 বছরের ভিতরে 20 লাখ টাকা হবে। যেরকম ঠিক কিনা? তখন তারও একটা অর্থনৈতিক ভাবে তার নিজের একটা ফাউন্ডেশন থাকবে, নিজের একটা অবস্থান থাকবে। এই জন্য আসুন, ইসলামে নারীর অধিকারও দিয়েছে। আর এমনি বলেছে স্বামীর মাল থেকে চুরি করা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি হারাম? আমাদের দেশে দেখা যায় টাকা স্বামীর বাড়ির থেকে নিয়ে আগে জমায়, বাহার বাড়ির জমায়, চুরি করে নিয়ে জমাইছে, জমায় এখন টাকা দিয়ে আনবো কেমনে? তখন আবার ঘুমায় ঘুমায় কয়, শুনছেন নি বলে কি আমরা কালুন না না কইতেছে একটা গরু কিনা দিত, একটা সার কিনা দিব, এটা হালতার বানি। ওখানে করলাম টাকা দিয়ে বললাম সার বানাই আনতেছে। ঘুম আপনারা কিছু হা না কইতারেন না, বুঝতেছিল ব্যাপারটা? এতদিন জমাইছি কি টাকা, আর এখন যে আনতেছে কি বানায় আনতেছে সার, একটা সার দিব, কিন্তু এটা ফালতার বানি। কথা বলতে তো না গেলে আর খুশি শ্বশুর বাড়ির থেকে দিছে তো মনে মনে, কিন্তু কয়েক তেল যাবে কই বাজে দিছে খবর নাই। এটা সম্পূর্ণ হারাম। এই কাজ যদি করতে পারো, একবার স্বামীর অগোচরে মাল যদি চুরি না করে, স্বামীর আওলাদ গুলোর যদি দেখশন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মহিলার পুরস্কার আল্লাহর তরফে বেহেশত তার জন্য ওয়াজিব। ভাইরা আমার, আসুন, এই জন্য নারীর অধিকার ইসলাম দিয়েছে। যেরকম দিছে না, ইসলাম নারীর অধিকার দিতে গিয়ে বলছে তোমার যতগুলো দায়িত্ব আছে সবগুলো দায়িত্ব পালন করার জন্য পর্দা সবচেয়ে সুবিধা, ঘরে তোমার জন্য ভালো। যেরকম ঠিক না? ওই সংসদে যদি যাও, তোমার গদিতে যাও এবং রাস্তাঘাটে বের হও, তোমার যতগুলো দায়িত্ব আছে এইগুলা পালন করতে ব্যাঘাত সৃষ্টি হবে। যেরকম ঠিক না? পুরুষের ভেবে বাচ্চা হয় না,